আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী শাহ। দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের ছোট ভাই, বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রংপুরে এসেছেন। এই সংবাদটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ এবং এনসিপির নেতাকর্মীরা এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাসায় গিয়ে ভাঙচুর করেছে এবং একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। একটু ভেবে দেখেন তো, দীর্ঘ 15টি বছর স্বৈরাচারী হাসিনা এই যে টিকে ছিল, এই হাসিনা টিকে থাকার পিছনে সবচেয়ে বড় সহযোগী কে ছিল? এই জাতীয় পার্টি। জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর। জাতীয় পার্টির বর্তমানে নেতা জি.এম. কাদেরের বাসায় শুধু হামলা করলে হবে না, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু জি.এম. কাদের নয়, জাতীয় পার্টির যত নেতাকর্মী আছে তাদের সবাইকে অতি দ্রুত গতিতে গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র জাতীয় পার্টির সমর্থনের কারণেই 15টি বছর শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিল এবং বিনা দোষে অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীকে হত্যা করেছে এবং সাধারণ জনগণকে হত্যা করেছে। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করার একটা সুযোগ পেয়েছে। যদি জাতীয় পার্টি শেখ হাসিনাকে সহযোগিতা না করত, যদি জাতীয় পার্টি শেখ হাসিনার সঙ্গে জোট না করত, তাহলে এই 15টি বছর এদেশের মানুষ আওয়ামী লীগ দ্বারা শোষিত হতো না। তারা কিন্তু ভোটের মাধ্যমে ভোট দিয়ে তারা আপনার সরকারকে চেঞ্জ করে দিতে পারত, রাজনৈতিক দলকে চেঞ্জ করে দিতে পারত। কিন্তু 2014 সালে নির্লজ্জভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করেছে। 14 সালে ভোট হয়নি, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল। এরপরে আসেন 18 সালের নির্বাচন। 18 সালের নির্বাচনেও নির্লজ্জভাবে জাতীয় পার্টি অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে, শেখ হাসিনাকে সমর্থন করেছে, যার কারণে শেখ হাসিনা সে সময় বিনা ভোটে সরকার গঠন করে 5 বছর টিকেছিল। একই অবস্থা হোসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর জি.এম. কাদের সাহেব যখন দলের দায়িত্ব নিল 2024 সালেও একই অবস্থা। তারা নির্লজ্জভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, আওয়ামী লীগকে সমর্থন করেছে। জাতীয় পার্টির সমর্থন ছাড়া এই আওয়ামী লীগ 15টি বছর ধরে এ ধরনের স্বৈরাচারী আচরণ করতে পারত না। অতএব আমি মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর হচ্ছে জাতীয় পার্টি। সুতরাং আমার ভিডিওটি যদি বিএনপি জামাতের একজন নেতাকর্মীও দেখেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে বর্তমানে উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছায় এবং অতি দ্রুত যেন জাতীয় পার্টিকে যেন ব্যান করা হয়, এদেশ থেকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে যেন গ্রেফতার করা হয়। ঘটনা হচ্ছে 2024 সালেও জি.এম. কাদের এই নির্লজ্জভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছিল, আওয়ামী লীগকে সমর্থন করেছিল, বিধায় তারা ক্ষমতা আঁকড়ে ধরেছিল বিনা ভোটে। অর্থাৎ এই দেশ থেকে ভোট বিতাড়িত হওয়া, তত্ত্বাবধায়ক সরকার বিতাড়িত হওয়া এবং বড় বড় যেসব হত্যাকাণ্ড হয়েছে, পিলখানা বলেন, এরপর শাপলা চত্বর বলেন, এরপর বিএনপির বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া বলেন, জামাতের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া বলেন, সবগুলোর জন্য দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। শুধু শেখ হাসিনা কেন নেবে? জাতীয় পার্টিকে নিতে হবে। জাতীয় পার্টিকে আমি দ্রুত গতিতে ব্যান করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে কেউ আর বেআইনিভাবে তাদের বাসা বাড়িতে হামলা করবে না, আইন নিজ হাতে তুলে নেবে না। আমি উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যদি দ্রুত গতিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা না করেন, জি.এম. কাদের সহ জাতীয় পার্টির নেতাদেরকে যদি গ্রেপ্তার না করেন, তাহলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আইন হাতে তুলে নিতে পারে, এনসিপির ছাত্ররাও, এনসিপির নেতাকর্মীরাও আইন হাতে তুলে নিতে পারে এবং সাধারণ জনগণ তো নেবেই। অতএব আমি বিনীত অনুরোধ করছি বর্তমানে অন্তর্বর্তী সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে, বর্তমানে জাপান সফরে আছেন, আপনি আসেন, আসার পরে দেখেন মানুষ কতটা ক্ষুব্ধ জাতীয় পার্টির প্রতি। তারা বাড়িতে গিয়ে হামলা করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ শুধু রংপুরে আসছে, নিউজটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য সাধারণ জনগণ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা গিয়ে তার বাড়িতে হামলা করছে। কেন? তাদের ভিতরে রাগ আছে, আক্রোশ আছে। 15টি বছর শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠেছিল, এর পিছনে 1 নম্বর দায়ী জাতীয় পার্টি। বিধায় আমি অনুরোধ করব, আপনি জাপান থেকে এসে আপনার প্রথম কাজ হবে
আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন, আইন করে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ ঘোষণা করে জিএম কাদের সহ যারা জাতীয় পার্টির নেতা আছে তাদেরকে গ্রেপ্তার করেন। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।